গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আর এখন আমার এখন একটু ভালো আছি, ওর জন্য আমি ভিডিওটা আর কি করতে পারছি আজকে। এই 2-3 দিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল, জানি না কিসের জন্য, খাওয়া দাওয়ার জন্য নাকি এই গরমের জন্য, আমি সত্যি জানি না। ভীষণ একটা শরীরের মধ্যে একটা কি বলবো, ভীষণ খারাপ লাগছিলো, শরীরটা ভীষণই খারাপ লাগছিলো হঠাৎ করেই। তো ওর জন্য আমি কোনো 2 দিন ব্লগ শ্যুট করতে পারিনি। তো আজকে আমি আবার ভিডিও করছি, তোমরা হয়তো এই ভিডিওটা কালকে দেখতে পারবে। তো এখন একটু ভালো আছে, কিন্তু পুরোপুরি ভালো নেই, এখনও মাঝে মধ্যে সেরকম হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, এখন সকাল প্রায় 7:30 মতো বাজে। সকালবেলায় উঠে আমি মোটামুটিভাবে ফ্রেশ হয়ে আর এখন হচ্ছে কটা জামা কাপড় ভিজিয়েছি, আমার কটা জামা কাপড় ভিজিয়েছি। তো সেগুলো এখন কেচে দেবো আর সকাল সকাল স্নানটাও করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদের তো আমি প্রথমেই বললাম যে কদিন শরীর খারাপ থাকার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমার কি হয়েছে। আসলে কি বলতো, আমি নিজেই বুঝতে পারছি না যে আমার কি হয়েছে। এই কদিন ধরেই না হঠাৎ ভীষণ একটা কষ্ট হচ্ছিল শরীরের মধ্যে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কিসের জন্য হচ্ছে। তো ওই জন্যই ভীষণ আর কি টেনশনে ছিলাম যে হঠাৎ এরকম কেন কষ্ট হচ্ছে, যে গরমের জন্য হচ্ছে না খাওয়ার জন্য হচ্ছে, সত্যি বুঝতে পারছিলাম না। 3-4 দিন ধরে এরকম রাত্রেবেলায় ঘুমও আসছিল না, ঘুমাতেই পারছিলাম না, রাত্রেবেলাটা বেশি হচ্ছিল। তো যাই হোক, এর জন্য ভীষণ টেনশনে ছিলাম, মাও খুব টেনশনে ছিল যে হঠাৎ কি হচ্ছিল। তো যাই হোক, এখন আপাতত একটু ভালো আছি। তো সকালবেলায় এই যে আর কি জানো তো, ওয়েটটাও আমার একটু বেড়ে যাচ্ছে, ওর জন্য সকালবেলা একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা করছি। তো সকালবেলা আমি ওর জন্য ওটস খেয়েছিলাম। তো তারপরে তার 2 ঘন্টা পরে এই যে একটা মৌসুমি লেবু কেটে খেয়ে নিলাম। তো তারপরে ওই যে শরীরটা খারাপ থাকার জন্য ওই জন্য তাড়াতাড়ি স্নান করে নিলাম আর কি। তো এই যে আমি স্নান করে নিয়েছি আর এখন হচ্ছে পুজো দেবো। তো স্নান করে এই সবে আসলাম, দেখো তার মধ্যে গা ঠা ঘেমে একাকার, কি যে গরম পড়ছে, কি বলবো। তো যাই হোক, তারপরে এই যে ঘন্টু চলে এসছে। আর কালকে সন্ধেবেলায় মা আসার সময় এই যে কুলপিটা নিয়ে এসেছিল আমার জন্য। তো কালকে সন্ধেবেলায় আমি আর খাইনি, রেখে দিয়েছিলাম। তো আর এই আইসক্রিম বানানোর এই জিনিসটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এখন এটা তো ট্রেন্ডিং চলছে, সবার বাড়ি মোটামুটি একটা করে আছে আইসক্রিম বানানোর জন্য এই গরমে। তো আমিও কিনে নিয়ে এসেছিলাম, এটার দাম 50 টাকা নিয়েছিল। তো ওই কুলপিটা দিয়ে ভাবলাম যে চলো, এটা হচ্ছে আমলের কুলপি। তো এটা দিয়ে ভাবলাম যে আইসক্রিম কুলপি আইসক্রিম বানানো যাক। তো এই যে আমি এখন ভাবলাম যে এটা ঢেলে দিই, চারটে আছে। তো পুরো হয়েও গেছিল। আর ঘন্টু তো খুব আনন্দ পাচ্ছিল যে এখনই আইসক্রিম খাবো। ও ভাবছিল এটা হয়তো আইসক্রিম এখনই হয়ে যাবে, কিন্তু ও তো ছোট, তো বোঝে না। তো ওকে বারবার বোঝাচ্ছিলাম যে না মা, এটা ফ্রিজে রাখতে হয়, ডিপ ফ্রিজে রাখতে হয়, সন্ধ্যেবেলায় আইসক্রিম হয়ে যাবে। তো ও তো ভীষণ বায়না করছিল যে এখনই আইসক্রিম খাবে, কিন্তু ওটা তো এখনই হবে না। তো আমি বললাম যে সন্ধ্যেবেলায় হবে। তো যাই হোক, ভীষণ বায়না করছিল, বারবার এসে ফ্রিজ খুলছিল আর বলছে আইসক্রিম খাবো। তো যাই হোক, তারপরে এই যে ফ্রিজে একটু টক দই ছিল। তো ভাবলাম যে ও যখন এতই বায়না করছে, তাহলে একটু ঠান্ডা করে লস্যি করে দিই। ওর মোটামুটি ঠান্ডা হলেই হবে, বরফ থাকলেই হবে। ওর জন্য একটু লস্যি করে দিচ্ছিলাম আর কি। কিছুই দিইনি, ওই টক দইটুকু দিয়েছিলাম আর হচ্ছে লবণ আর একটু চিনি। আর জানো তো, ও চিনি ছিল না, ওর জন্য মিষ্টি গুঁড়ো করে দিয়েছিলাম আর কি। আর বিট লবণ থাকলে একটু ভালো হতো, ওর জন্য এমনি লবণ ছিল বলে ওটাই দিয়ে করেছিলাম। তো খেতে ভীষণ সুন্দর হয়েছিল। এই দেখো, এই যে লস্যি বানিয়েছিলাম, তো পুরোপুরি 1 গ্লাস হয়নি, 1 গ্লাস থেকে একটু বাকি ছিল। তো আর আমি ওটা ভাগ করে খেয়ে নিয়েছিলাম। তো ভীষণ সুন্দর খেতে হয়েছিল, যারা তো অল্প জিনিস একটু বেশি টেস্টি হয়। তো যাই হোক, তারপরে এই যে ভাত খেয়ে নিলাম। আর সকালবেলা যেহেতু ওটস খেয়েছিলাম, তো ওই জন্য ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো এখন বাজে 2টো। তো আমি ভাত খেয়ে নিলাম। তো ভাত খাওয়ার পরে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিছুক্ষণ পরে আর কি ঘুমিয়ে পড়েছিলাম ভাত খাওয়ার পরে। তো তারপরে ঘুম থেকে উঠে দেখি জামা কাপড় শুকিয়ে গেছে। জামা কাপড় মনে হয় যখনই নেড়ে দিয়েছিলাম তখনই মনে হয় শুকিয়ে গেছে, যা রোদ। তো চলো, তোমাদের কিছু সুন্দর কমেন্টে রিপ্লাই করি। একটা বোন আমাকে কমেন্ট করেছে, জানো দিদি, আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেল, তোমার ভিডিও খুব মিস করছিলাম। এতটা ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ বুনু। আর তৃষা ঘোষ কমেন্ট করেছে, খুব ভালো লাগে ভিডিও, আরো এগিয়ে যাও। আর মনিদীপা কমেন্ট করেছে, দিভাই তোমার ভিডিও অপেক্ষা করছি, দিভাই দাদাভাই কেমন আছে। আর রাজবিনা কমেন্ট করেছে, হাই দিভাই দাদাভাই কেমন আছে, তুমি কেমন আছো। হ্যাঁ, আমিও ভালো আছি আর দাদাভাইও ভালো আছে। যাতে সুন্দর কমেন্টের এই ভিডিওতে নাম নিতে পারলাম না, এর পরের ভিডিওতে অবশ্যই নেব। তোমরা হয়তো এখন ভাবছো যে আমি এখন কেন এই কাজগুলো করছি। আসলে কি বলো তো, সকালবেলা না ভালো লাগছে
লাগছিল না। আর যা গরম পড়েছে ওর জন্য আমি স্নান করে একেবারে পুজোটা দিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম যে বিকেলবেলায় রোদটা পড়ে যাবে, তখন ঠান্ডায় ঠান্ডায় এই কাজগুলো করে নেবো। আসলে দুদিন না ঘর মোছা হয়নি, কারণ শরীরটা তো ভালো ছিল না, ওর জন্য আর কি ঘরটাও মুছতে পারিনি। তো আর না মুছে থাকাই যাচ্ছে না, ওর জন্য ভাবলাম যে এখন মুছে নিই। তো দেখো আমার ঘরটার মোছা হয়ে গেছে। ঘরটার মোছার পরে দেখি তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো তারপরে ওর সঙ্গেই কথা বলছিলাম। তো কিছু কাজ বাকি ছিল, ভাবলাম যে ওর সঙ্গে কথা বলার পরে করে নেবো। তো ওর সাথে কথা বলতে বলতে মানে মনটা ভালো হবে কি খারাপ হয়ে গেল। আসলে ওর এখন ইলেকশন ডিউটি চলছে, তো সেরকম আর কি সময় পাচ্ছে না। তো খুবই অল্প সময় আর কি কথা হচ্ছে আমাদের, যখনই সময় পাচ্ছে তখনই আর কি ফোন করে আর কি কথা হচ্ছে। তো যা খুবই কম কথা হচ্ছে। তো ওর কথা বলতে বলতে মন ভালো হবে কি খারাপ হয়ে গেল। আসলে কি বলতো, সামনেই আমার জন্মদিন আর কি, আর কিছুদিন পরে, আর হয়তো ওই এক সপ্তাহ মতো আর কি বাকি। তো সামনে কিছুদিন পরে আমার জন্মদিন। তো জানো তো ওর সঙ্গে যতদিন আমার রিলেশন ততদিন আমি কোনো দিনই মানে জন্মদিনে ওর সঙ্গে স্পেশাল দিনটা আর কি কাটাতে পারিনি। ওর জন্মদিনেও হয়তো একটা দুটো পেয়েছি, কিন্তু আমার জন্মদিনে তো কোনো দিনই ওকে পাইনি আর কি, মানে কি বলবো। তো যাই হোক, ভেবেছিলাম যে এবছর হয়তো আসবে। তো ওই আমাকে সবসময় বলে যে এবছর হলো না তো পরের বছর অবশ্যই হবে। তো যাই হোক, এবছর আর কি কথা ছিল যে ওর আসার, জানি না ছুটি পাবে কিনা। দুদিনের জন্য বলেছিল যে দুদিনের জন্য ম্যানেজ করে হলে আসবো। তো জানি না কপালে কি আছে, যদি হয়। তো ও বললো যে এখন জানি না, এখনো কিছু বলা যাচ্ছে না আর কি। কিন্তু ও তো বারবার বলেই যাচ্ছে যে আসবো, কিন্তু এদিকে ওর কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে ডিউটির ভীষণ চাপ আর কি, ভীষণ ডিউটি হচ্ছে, সেটা তুমি বুঝতেই পারছি। তো যে কি আর করা যাবে, জানি না, কপালে যা আছে তাই জানি। হয়তো এইসব নিয়ে আমাদের মন খারাপ করাটা বারণ, কিন্তু কি বলতো, দিন শেষে তো আমরাও মানুষ, আমাদেরও তো মন খারাপ হয়। সবারই ইচ্ছা হয় প্রিয় মানুষটার সঙ্গে নিজের স্পেশাল দিনগুলো কাটাতে, কিন্তু না হলে আর কি করা যাবে। তো ওটা নিয়ে আর কি বলবো। তো জানি না কি হবে, খুবই তো আশা ছিল, এখন দেখি কি হয়। তো যদি হয় তোমরা তো সব কিছু দেখতেই পারবে। তো যাই হোক, তারপরে এই যে মায়ের জন্য একটু মিশ্রি ভিজিয়ে রাখছিলাম ঠান্ডা জলে। আসলে কি বলতো, এই গরমে শরীর যে পরিমাণে করা হয়ে যাচ্ছে, আর এই রোদ গরমে একটু গ্লুকন্ডের জল, একটু মিশ্রির জল, এগুলো তো খাওয়া খুবই ভালো। ওর জন্য আমি মা কাজ থেকে বাড়ি আসলে আমি একটু মিশ্রির জল আর কি দিই, ওটা আমি ভিজিয়ে আর কি রাখলাম। তো যাই হোক, সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর এখন যাবো হচ্ছে কাকিমাদের বাড়ি। আর বটল নিয়ে নিয়েছি, একেবারে জলও নিয়ে চলে আসবো। তো চলো একেবারে কাকিমাদের বাড়ি গিয়ে তাই কথা হচ্ছে। তো দেখালাম যে সকালবেলার দিকে যে আইসক্রিমগুলো বানিয়েছিলাম, তো সেগুলো হয়ে গেছে বিকেলের মধ্যেই। তো ঘন্টুকে একটা দিয়ে এসছিলাম, আর এদিকে দেখো ভাইয়ের জন্য আর কাকিমার জন্য একটা নিয়ে এসছি। তো একদম পুরো কুলপির মতো হয়েছিল, আর খেতেও দারুণ হয়েছিল। তো তোমাদেরকেও বলবো তোমরাও একদিনকে এভাবে করে খাও, ভীষণ ভালো লাগবে, পুরো কুলপিই লাগছিল। জানো তো গাড়ি কিনেছে, ওর জন্য হচ্ছে কেক কেটেছিল। তো এই কেকটা ছিল ওর জন্য, কাকিমা আমাকে দিল। তো বেশি আর কি খাইনি, অল্প একটুই খেয়েছিলাম, কারণ কি বলতো এমনি যা ওয়েট বেড়ে যাচ্ছে, তো এগুলো একটু হালকা একটু এড়িয়ে চলার চেষ্টা করছি, কিন্তু তাও পারছি না। তো যাক, ওর জন্য একটুখানি আর কি খেয়েছিলাম। তারপরেও চলে এসেছিলাম হচ্ছে ডুমুর পাড়তে। তো কম বেশি তো সবাই চেনো ডুমুর, প্রায় সবাই চেনো। তো যারা গ্রামের বাড়ি তো তারা তো চেনো। না কি বলতো, তোমরা হয়তো ভাবছো ডুমুর আবার কে চেনে না। না আবার অনেকেই আছে চেনে না। তো যাই হোক, এই যে এখানে জানো তো অনেক ডুমুর গাছ হয়েছে, আর অনেক ডুমুর হয়েছেও। তো আমাদের পাড়ার সবাই এখান থেকে আর কি ডুমুর নিয়ে সবাই খায়। আর জানো তো আমার ডুমুর খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার মা ভীষণ ভালোবাসে। তো মা কদিন ধরে ডুমুর করছে বলে আমি এখান থেকে আর কি কাকিমা, আমি আর একটা বৌদি চলে এসেছিলাম হচ্ছে ডুমুর পাড়তে। আর এখানে জানো তো ওখানে কটা বাচ্চা খেলা করছিল, শুধু সাপের ভয় দেখাচ্ছিল। তো যাই হোক, তারপরে ভয়তে অনেক কটাই তুলেছিলাম। এদিকে দেখো ঘাসের মধ্যে কি সুন্দর ছোট ছোট কাশফুল হয়েছে, দেখে মনে হচ্ছে শরৎকাল চলে এসে, সামনেই দুর্গাপুজো। কি যে সুন্দর লাগছে, মানে দূর থেকে না আরো বেশি সুন্দর লাগছে। আর এই জায়গাটা আমাদের বাড়ির পাশেই, এই জায়গাটা এত পরিমাণে খোলামেলা, আর অনেকটা এরিয়া নিয়ে এত সুন্দর হাওয়া হয় কি বলবো। তো মাঝে মধ্যে আমরা বিকেলবেলা এখানে আর কি ঘুরতে আসি, ওর জন্য আজকেও এসেছিলাম। মাঠে অনেকটা ঘোরাঘুরি করার পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর এদিকে দেখো ডুমুরগুলো এখন 3 ভাগ করা হচ্ছে, বৌদি, আমার আর কাকিমার। তো যাক, তারপরে এই যে বাড়িতে চলে এসেছিলাম সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় এই ফ্রেশ হওয়ার আগে আমি ভাবলাম যে মা বললো যে ডুমুরগুলো কেটে রাখতে, কালকে সকালবেলায় রান্না করবে। তো সকালবেলায় তো তাড়াহুড়া থাকে, ওর জন্য সময় পাবে না, ওর জন্য আমি এখনই আর কি ডুমুরগুলো কেটে রাখছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।